আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানালাম। তো আমি আজকের গ্রামের বিষয় মানে আমাদের গ্রামের বিষয় আপনাদের মাঝে কিছু বলবো, বা আমাদের গ্রামের যেখানে বাস করি আর কি, এই আশেপাশের কিছু কাহিনী, কিছু কথা, আগে কীরকম আসিল, বর্তমান কীরকম উন্নতি হয়েছে, বা আমরা আগে কীরকম করে চলতাম, স্কুল কলেজে গেতাম, মানে রাস্তাঘাটে কী পরিস্থিতি, সব কিছুই কিন্তু আজকে এই ব্লগের মাঝখানে মানে আলোচনা করা হবো। বা আমি যেখানে আছি এই জায়গার নাম হলো 4 নম্বর বরদলনি মন্দিয়া ব্লক, বরপেটা, আসামের। তো এইখানে আমি বসবাস করি। অ্যাকচুয়ালি আমি থাকাটা হাউলি টাউনে, ওইখানে থাকি এক গ্রামে, ঢাকালিয়াপাড়া। তো আজকে আমি এই গ্রামের বিষয়ে কিছু আলোচনা করব যে কি পরিস্থিতিতে আমরা আসলাম আগে। তো গাইস, এই গ্রামের রাস্তার বিষয়ে আমি কিছু একটা আলোচনা করব। এটা হলো আমাদের বাড়ির দিকের রাস্তা, আর এই আমাদের এই অঞ্চলের ক্ষেত খোলা, তার মানে আমাদেরই ক্ষেত। আর এটা হলো পাকা হাইওয়ে, এটা নতুন করে হওয়া হয়েছে, এটা আমাদের বাজারের দিকে যাওয়া যায়। আর এটা দিয়ে আমাদের মানে গ্রামের যত মানে অঞ্চলের মানুষের যেটা রাস্তা, মন দিয়া যাওয়ার রাস্তা নদীর পারে ওইখান দিয়া। আর এইটা একটা রাস্তা আছে খুবই খারাপ, খুবই একবারে খুব খারাপ, মানে বিশেষ করে এখানে বৃষ্টি টিষ্টি যদি হয়ে যায় তার মানে খুব রাস্তার মানে পরিবেশটা এত খারাপ হয়। মানে এই বর্তমান 2025 এত বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এই রাস্তাটা মানে পরিপূর্ণভাবে মানে ঠিক করাও নাই। তো আমাদের আসাম সরকার বা আমাদের এখানের যারা এই নেতারা আছে বা প্রেসিডেন্ট মেম্বার, তারপরে জেলা পরিষদ যারা আছে, তারা চোখে মানে এটা পড়াটা দরকার। এটা হলো আমাদের যেটা মাঝ রাস্তা কয় 4 নম্বর বরদলনির গ্রামের। আর এই রাস্তাটা ভালো হয়েছে, আগে কিন্তু এই রাস্তার পরিবেশটা খুবই খারাপ আসাল, আর এই রাস্তার পরিবেশটা তো আরও খারাপ আসাল, মানে কিছু চলার জন্য ব্যবস্থা আসাল। এই রাস্তাটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো প্রেসিডেন্ট মেম্বার বা জেলা পরিষদে কিন্তু এই রাস্তাটা বানা নাই। তো গাইস, এই যে আমি রাস্তাটা যে আরতাছি, এই রাস্তাটা হয়েছিল আগে মানে 5টা ভাঙ্গা ছিল। মানে যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু এখান দিয়ে মানে পানিতে ভরে গেত, বানপানি। আর এটা হলো আমাদের গ্রামের ধান ক্ষেত আমরা করছি এখান দিয়ে। আর সুন্দর লাগে, পরিবেশটা খুবই ভালো লাগে, এরকম প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে আর কি। তো এই রাস্তার বিষয়ে আরও একটা আলোচনা করবো, বা গ্রামের বিষয়ে আরও একটু আলোচনা করবো, কী অসুবিধাতে আমরা মানে বসবাস করি। তো গাইস, এখন বর্তমান আমি যে রাস্তায় আছি, এই রাস্তাটা যেরকম আমরা আগে 10 বছর আগে যে হাঁটা মানে চলাফেরা করতাম, মানে রাস্তাটা দিয়ে চলাফেরা করণ গেত না, মানে বহুত পানি থাকতো, ভাঙা থাকতো, আমরা উলঙ্গ হইয়া মানে নিজের কাপড় খুইলা মানে স্কুলে যাওয়া হয়তো, শরম লজ্জার কোনো কথা নাই। মানে ছোটোবেলায় মানে এইরকম করতাম, স্কুলে গেতাম বা নাও দিয়ে গেতাম, মানে এইরকম অসুবিধা করে মানে আমরা লেখাপড়া করছি। তারপরে 10-12 বছর পরে মানে এই রাস্তাটা মানে পাকা করা হয়েছে বা বানানো হয়েছে, বহুত রিকোয়েস্টের পরে কিন্তু এই রাস্তাটা বানানো হয়েছে। তো এই রাস্তার মধ্যে বহুত মানুষে মানে বাধা দিছে, মানে রাস্তা করবার দিব না, বহুতে বাধা দিছে। তো গাইস, এটা হলো আমাদের এই গাঁয়ের 4 নম্বর বরদলনির একটা মেন একটা ব্রিজ। এটা আসলো আমাদের এখানে যেটা ভাঙা ছিল, এই ভাঙাটার নাম ছিল বড় ভাঙা। এইরকম একটা বিল, মানে এটা পাগার বলে কয় আমাগো, মানে এইরকম ভাঙ্গা বা দুপা জায়গা আসলো, আমরা কিন্তু এই জায়গা দিয়ে মানে পার হয়েছি উলঙ্গ হয়ে। আবার কিছু টাইমে নাও দিয়ে পার হয়েছি, কিছু টাইমে ঘুরে কলার যেটা কলা গাছ দিয়ে কাইটা কাইটা যেটা মানে এই বানায় ভুরা বানানো, ওই ভুরা দিয়ে কিন্তু আমরা পার হয়েছি। যে দেখেন এই মানে দলঙের পার দিয়ে সিস্টেমটা কিন্তু ভালো লাগছে আমার, মানে আগে পরে আমি এই ভিডিওগুলো দেখাই নাই, বর্তমানে দেখাচ্ছি ওই সিস্টেমটা কিন্তু ভালো লাগছে। আর ব্রিজের তলে থেকে দেখবার গেলে মানে দেখেন কি সুন্দর, অসাধারণ একটা জায়গা, মানে ভালো লাগে আর কি। আমরা তো মানে অ্যাকচুয়ালি খেতিয়ক মানুষ, ক্ষেত করে মানে আমাদের গার্জেনরা মানে চলাফেরা করে। আর এইরকম যদি রাস্তাঘাট মানে হয় ভালো লাগবো। আরও 3-4টা রাস্তা মানে হওয়ার বাকি আছে আঙ্গো এই 4 নম্বর বরদলনিতে। তো ইনশাল্লাহ রাস্তাটা করার জন্য সবের এই মানে কই যে আগবাড়িয়া যান বা রাস্তাটা করবার দেওয়া হোক। মানে এটা হলো আমাদের সত্রকোনা যাওনিয়া বা মন্দা যাওনিয়া রাস্তা, বরপেটা যাওনিয়া, এটা হলো রাস্তা, মেন রাস্তা। তো গাইস, আমাদের গ্রামের সুবিধা অসুবিধা যেটা ছিল, আগে আমরা নাও দিয়ে চলতাম বা পানির উপর দিয়ে মানে উলঙ্গ হয়ে চলে গেতাম, বা কিছু কাপড় পিন্ধে মানে পানির মাঝখানে হাইডে গেতাম কাপড় ভিজিয়ে। আর আমার আব্বাই বহুত কষ্ট করছে, আমার আব্বাই মসজিদের ইমামতি করে, মসজিদের মানে নামাজ টামাজ পড়ায় সবেরে। সেও মসজিদে যদি নামাজ পড়াইতে গেছে অনেক কষ্ট করে পানির
মাঝখানে কাপড় ভিজায় কিন্তু যায়। বর্তমানেও কিন্তু আমাদের মানে বাড়িতে যাও না, মানে অসুবিধা বহুত। এই যে দেখতেছেন এই জায়গায় নাও ছাড়া কিন্তু আমরা চলতে পারি না, কিন্তু এই মেন রাস্তাটা হওয়ার পরে মানে আমরা খুবই একটা সুবিধা ফিল করি, মানে ভালো হয়েছে আর কি। মেন রাস্তা হওয়ার পরে আমরা গাড়ি ঘোড়াও পাই, বা বাড়ির থেকে আহার লগে লগে আমরা গাড়ি পাই, তার লগে লগে কিন্তু আমরা অনেক জায়গায় যাইতে পারি। আর আগে মানে আমরা কোনো জায়গায় যাইতে পারতাম না, কমসে কম 1.5 কিলোমিটার মানে হাইটা যায় কিন্তু গাড়িতে উঠা লাগতো, বা একটা বাস থাকতো বা একটা টেম্পু থাকতো, এরকম ধরনের একটা দুইটা গাড়ি কিন্তু পাওয়া যেত। কিন্তু এখন বর্তমান এভেলেবল গাড়ি হয়ে গেছে গা, আমাদের গ্রাম দিয়েও কিন্তু গাড়ি চলে, বা এই রাস্তা দিয়েও গাড়ি চলে, বাসও আহে, বা আমাকেও বেশি হাটল লাগে না, মানে বাড়ির থেকে বাইরে এলে মানে গাড়িতে উঠে টাউন বাজারে মানে যাইতে পারি। তো এরকম সুবিধা হয়েছে। আর আগের দিনের এত অসুবিধা ছিল মানে প্রকাশ করন জানা, বহুত অসুবিধা ফিল করতাম, মানে টাকা পয়সা স্কুল কলেজে যাওয়ার জন্য বহুত কষ্ট হইতো, মানে বহুত কষ্ট হইতো। তো গাইস এখন তো আমার ব্লগটা শেষের দিকে আছি, একটা বস্তু আপনাকে দেখামু, মানে যেটা নাকি আমরা অঞ্চলে মানে ধান ক্ষেত করছি, যেটা খায় নাকি আঙ্গ জীবন বাঁচে, মানে ধানের থেকে চাউল বেগের চাউলের থেকে ভাত রাইন দেয়, মানে আমরা কিন্তু খাই সেটা, তার জন্য কিন্তু আমরা এত মানে কষ্ট করি, গাঁওয়ের মানুষে কিন্তু বহুত কষ্ট করি। আর আমি এখন বর্তমানে আমাকে ধান খেতে, মানে ধানের ক্ষেতের কোয়ালিটিটা বহুত ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন বহুত ভালো হয়েছে আর কি। মানে আমি যে ধানটা মানে মানে বুইনা থিয়া মানে গেছিলাম, কমসে কম 1-1.5 মাস পরে কিন্তু আবার আইছে আমাদের বাড়িতে, তো দেখার লিগে। আর বর্তমান মানে এত সুন্দর হয়েছে, মানে পরিবেশটা ভালো লাগতেছে, যে ধান ক্ষেতের মানে সাইজটা কিন্তু বহুত ভালো হয়েছে। আর এই যে আমাদের বাড়ির হাঁস পুকুরে কিন্তু এই যে গোসল দিতেছে, মানে গাও দিতেছে, এটা আমাদের বাড়ির পুকুরি, আর এটা হলো আমাদের বাড়ি। তো গাইস এটা হলো আমার ধান ক্ষেত, আর এটা নেট দিয়ে যে বেড়া দেওয়া হয়েছে, মানে হাঁস মুরগি ছাগল বেড়া যদি খায়। আর ওই জায়গায় থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু মনে হয়েছে। আর আমরা খেতে মানে আমরা ধান খেতে যে পানি দেই সেইটা সেই বস্তুটা দেখাই, মিশিংটা দেখাই। তো ধান ক্ষেতের যেটা পানি আমরা পানি লাগাই, ধান খেতে যেটা পানি দেই যে ওইটা হলো মিশিং না, অ্যাকচুয়ালি মোটরে ব্যবহার করি, যেটা ইলেকট্রনিক মোটর, ওইটা দিয়ে কিন্তু আমরা পানি ছানি দিই। তো এই যে এটা হলো এই জায়গায় আছে, এই যে পেপার দিয়ে মানে বাইন্দা রাখা হয়েছে, মানে বৃষ্টিতে ভিজে, মানে ইলেকট্রনিক বস্তু তার জন্য। আর এটা হলো ফিল্টার, মানে এখান থেকে পানি ওইখানে যায়, আবার ডেলিভারি পাইপ দিয়েও কিন্তু দেওয়া হয় এই ক্ষেতের জন্যে, মানে বহুত কষ্ট করা হয়। আর এটা হলো লাইন, কারেন্টটা আমরা বাড়ির দিকে থেকে আনছি, এটা তার আছে এখানে, আর বোর্ড আছে এখানে। তো আমাকে গাঁও অঞ্চলের পরিবেশ, তো ওই জন্য দেখাইলাম। আবার ভাববেন যে ওরা কোন জায়গায় থাকে, ভিডিও এনে কি ভিডিও দেখায়, বা এখানে আপনারা আমরা তো যে অ্যাকচুয়ালি গাঁও অঞ্চলে থাকি, সেই জন্য গাঁয়ের ব্লগটা আজকে দেখাইলাম। তো গাইস আজকের ব্লগটা কীরকম হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার গাঁওটা কীরকম বা ভিজুয়ালটা দেখলেন কীরকম লাগলো, যদি ভালো লাগলে একটা কমেন্ট করবেন ভাই।